পুরো রুমে এটা কিসের গন্ধ? আচ্ছা, এটা তো কোনো কীটাণুনাশকের গন্ধ মনে হচ্ছে। আমাদের রুম কবে থেকে এত পরিষ্কার হতে লাগলো? আরে আমার ডিটারজেন্ট কে শেষ করলো? আমি তো নতুন পেস্ট কিনেছিলাম, এখনই এটা অর্ধেক কিভাবে হলো? আমি করিনি। আর আমার বিছানায় রাখা টুপিটাও দেখতে পাচ্ছি না। এই রুমে তো আমরা শুধু তিনজনেই থাকি, তাহলে সব কে করছে? আমাদের এক রুমমেট তো 6 মাসের ছুটিতে আছে, কেউ আবার চুরি করে ওর বেডে থাকছে না তো? আরে এসব বলো না, শুনতে ভয় লাগছে। মনে হচ্ছে এখন থেকে আমাদের রুম তালা দিয়ে যেতে হবে। চলো চলো, হ্যাঁ চলো চলো, এখন থেকে দরজা তালা দিয়ে যাবো। ওদের দুপুরে 3টা ক্লাস আছে, আমি কিছুক্ষণ ঘুমাতে পারবো, আর 6টা বাজার আগে লুকিয়ে পড়বো। সবাই ঘুমিয়ে পড়েছে, এখন আমি খালি বিছানায় শুতে পারবো, আর ওরা জাগার আগে আবার উঠে লুকিয়ে পড়বো। রোশনি, তুমিও বাথরুমে যাবে নাকি? এক মিনিট, রোশনি তো এত লম্বা নয়, তাহলে ওটা কে ছিল? সাকিনা, কি হয়েছে? লাইট কেন অন করেছো? এখানে তো কেউ নেই। রোশনি, এখানে আমি একজন মেয়েকে দেখেছি। এটা কি বলছো? কেউ তো নেই এখানে। হ্যাঁ, মনে হচ্ছে আমার কোনো ভুল হয়েছে। আজকে ওরা পুরো দিন ব্যস্ত থাকবে, এখন আমি আরামে থাকতে পারবো। ওয়াও, সাকিনার আইপ্যাড। আরে বাহ, এতগুলো চিপস আর বিস্কিটও আছে। রোশনির এই হেয়ার ক্লিপটা খুবই সুন্দর। আমার কাছে এখনো 2 ঘন্টা আছে, যাই গিয়ে গোসলটা করে আসি। বালতি, তোয়ালিয়া, ফেস ওয়াশ সব নিয়ে নিয়েছি। কে জানতো ক্লাস 2 ঘন্টা আগেই শেষ হয়ে যাবে। আমার তো খুব মজা লাগছে। ওরা এত তাড়াতাড়ি ফিরে আসলো কিভাবে? আরে ওর হেয়ার ক্লিপটা একদম আমার হেয়ার ক্লিপের মতো। আচ্ছা, এটা কিসের গন্ধ? আমার নাক আবারও খারাপ হয়ে যাবে। আরে বাপরে, সাকিনা, তোমার আইপ্যাড এখানে কে দেখছিল? আমার এত সব খাবার কে খেয়েছে? আরে ওই হেয়ার ক্লিপটা আমার, যেটা ওই মেয়েটা পড়েছিল। এর মানে সত্যি আমাদের রুমে কেউ লুকিয়ে থাকছিল। আরে বাপরে, ওদের সব খাবার ফেরত দিয়ে দিচ্ছি, যেন ওদের আমার উপর সন্দেহ না হয়। তুমি আমাদের হোস্টেলের সিনিয়র রানী, তাই না? আরে হ্যাঁ, ও তো রুমের ভাড়াও দিতে পারে না। আমার গ্র্যাজুয়েশন হয়ে গেছে, আর এখন আমি হোস্টেলে থাকতেও পারবো না। বাইরে রুম ভাড়াও অনেক বেশি। প্লিজ আমাকে মাফ করে দাও, আমি তোমাদের রুম সবসময় পরিষ্কার করে রেখেছি। আমরা দেখেছি কেউ একজন সোশ্যাল মিডিয়াতে আমাদের হোস্টেলের ছবি দিয়ে বড়লোক হওয়ার নাটক করছে। না, এটা আমি না, আমি তো শুধু এখানে আশ্রয় নিয়েছিলাম। চলো বের হয়ে যাও আমাদের রুম থেকে। প্লিজ আমাকে মাফ করে দাও তোমরা। আরে রানী, দাঁড়াও। তুমি আবারও আমাদের রুমে থাকতে পারো, কিন্তু একটু সাবধানে থেকো। এখানে আমাদের রুমের শিডিউল আছে, চিন্তা করো না, এবার আর কোনো ভুল করবো না। বন্ধুরা, পার্ট 2 এর জন্য লাইক, সাবস্ক্রাইব করে কমেন্টে বলে যাও।